জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো আজকে 7ই ডিসেম্বর আমাদের সনাতনী একটা প্রোগ্রাম ছিল, 5 লক্ষে গীতা পাঠ। তো আমাদের সনাতনীর বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি এসছে, গীতা পাঠ সফল হলো। কাতারে কাতারে লোক ব্রিগেডের মাঠে দেখলাম, ভালো লাগলো যে আমাদের সনাতনী জেগেছে। আর হুমায়ুন কবির, তোকে বলে দিচ্ছি, তুই বলেছিলি না যে আমরা 70%, 30% মুসলিমকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তুই এই 2025 আজকে 7ই ডিসেম্বর তুই একটা হিন্দুকে এবার মুর্শিদাবাদে তুই কেটে গঙ্গায় ভাসা, একটা ওয়ান পিস, লুকিয়ে চুরিয়ে না, তুই ওপেন একটা হিন্দুকে কেটে গঙ্গায় ভাসা। হুমায়ুন কবির, তোকে বলে দিলাম, তো চীনা হারাম করে দেবো। আমরা সনাতনী, আমরা লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে আমাদের সনাতনী আছে পৃথিবীতে। তুই জন্মেছিলি হিন্দু হয়ে, তোর পূর্বপুরুষ জন্মেছিল হিন্দু হয়ে, তোরা কনভার্ট হয়েছিস, তো বলে দিলাম, ঠিক আছে? তুই যে ভুল করলি, তুই এপিজে আব্দুল কালামের নামে করতি, কাজী নজরুল ইসলামের নামে করতি, বা আরও বিশিষ্ট ভালো ভালো ব্যক্তি আছে তাদের নামে তুই মসজিদ করতি, আমাদের বিবাদ নেই। যেই বাবরিকে নিয়ে 500 বছর ধরে আমরা হিন্দুরা লড়াই করে আজকে সেখানে আমরা লালার যে জন্মস্থান, সেখানে আমরা মন্দির করতে পেরেছি সুপ্রিম কোর্টের রায়ে। আর তুই সেই অশান্তি টেনে নিয়ে আসলি, তুই আর মমতা ব্যানার্জি স্কিম করে। তুই আমাদের মুর্শিদাবাদে বলছিস, মুর্শিদাবাদ কিলোমিটার রাস্তা, আমাকে এটা বোঝা। 250-300 কিলোমিটার ইন্ডিয়ার মধ্যে, 250-300 কিলোমিটার আটকে দিলে এদিকে ওদিকে খেতে পাবি না, না খেয়ে মরে যাবি। আজকে সব জায়গায় হিন্দুরা খচে গেছে, অল ইন্ডিয়ায়। তোদের কিন্তু মুর্শিদাবাদের লোক দেখছে, কেলাচ্ছে, তাও তোদের শিক্ষা হয়নি। এবার টোটাল ঘেরা হবে আজকে 7ই ডিসেম্বর, 5 লক্ষে গীতা পাঠ। দেখেছিস তো হিন্দুদের পাওয়ার? সনাতনী আছে, থাকবে। কংগ্রেস বাবর মঙ্গলরাজ 1000 বছর চালিয়েছে, বালও চিনতে পারেনি। আজও আমরা হিন্দু আছি, মানে আমাদের পূর্বজকরা হিন্দু ছিল, হিন্দু থাকবে, হিন্দু আছে, হিন্দু থাকবে। হিন্দু রাষ্ট্র সাধু সন্ন্যাস করেই গেছে মনি ঋষিরা, এখানে হিন্দু রাষ্ট্র আমাদের করতে হবে না। তোদের ঠেকানোর জন্য এই কলিযুগে আমাদের মতো লোক বা আমাদের পরের জেনারেশনরা দাঁড়াবে রুখে, এটাই শিওর আর এটাই বাস্তব। আর তুই রেজিনগরে করেছিস না, সিনানলাস না কি বাল করেছিস, বাবরি কি, ওইখান থেকে যাবে নাইট সুপার, ওখানে দাঁড়াবে, ওইটাকে ভাঙবো, ওখানে বাথরুম হবে, ওখানে পায়খানা করবে হিন্দুরা, তারপরে ওখানে যাবে, তারপরে জুতো খুলে জুতো মারবে, তারপরে যাবে। বাবর ইন্ডিয়ায় চলবে না, চলতে দেবো না। আমরা সনাতনী হিন্দু। আর আমি নদিয়ার ছেলে, নদিয়ায় যদি এই কলিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ যদি মানুষরূপে জন্মে থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মহাপ্রভু নিমাই, তোকে বলে দিলাম। আর ওই তুই যেটা করেছিস, মমতা ব্যানার্জিকে তো ভুগতে হবেই, ওটা তো একটা পাটে রেখে দিলাম, তোকেও ভুগতে হবে। আর মুর্শিদাবাদের কত দম, তুই একটা হিন্দুকে আজকে 7 লক্ষ গীতা পাঠের পরে তুই কালকে একটা হিন্দুকে কেটে তুই ভাসিয়ে দে, টেলিকাস্ট হয়ে যাক, দেখ হিন্দু কি করে, দেখ হিন্দু কি করে। এই বলে রাখছি, শুধরে যা, নালে কিন্তু মমতা ব্যানার্জি চাইছে তোকে দিয়ে হিন্দু মুসলিম একটা ঝামেলা বাঁধুক। এটা মনে রাখিস। এক চোদনা বলেছিল না যে আমরা এখানে যা বলবো বেঙ্গলে তাই হবে, হবে না। বলে না, এক সময় 100 টাকা আমার কাছে থাকে, আরেক সময় সেই 100 টাকাটা অন্য জায়গায় চলে যায়, অন্য কারোর কাছে চলে যায়, ঠিক আছে? তো এটা মনে রাখিস। বিজেপি সরকার যখন আছে, সনাতনী তো এবার আগে বাড়বেই।
আর তোরা এই 57টা দেশ আমাদের বালের যোগ্য, হিন্দুদের বালের যোগ্য, তোকে বলে দিলাম। এই বলেই রাখলাম, বলতে গেলে তো সারাদিন লাগবে, এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, সনাতনের জয়। আর যারা হিন্দু হয়ে হিন্দুর বিরোধ করছো তাদেরকে বলে দিচ্ছি, তাদেরও পরিণাম খারাপ হবে। একটা ছিনাল মাগি গেছিল শাঁখা সিঁদুর পরে বাবরি মসজিদ কালকে 6 তারিখে। ছিনাল মাগি, ওর পূর্বপুরুষরা কনভার্ট হয়ে গেছে, কিন্তু আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ও শাঁখা সিঁদুর পরে গেছিল, ঠিক আছে? সেই ছিনালকে বলছি, ছিনাল মাগি তুই শুধরে যা, ঠিক আছে? তুই সঙ্গে সঙ্গে সিঁদুরটা কমসে কম মুছে তুই মুসলিম কনভার্ট হয়ে যা। তোর মতো বাল ছাড়া আমাদের সনাতনীদের কাছে দরকার নেই। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, সনাতনীর জয় হোক, ভারত মাতা কি জয়।